আজ থেকে আমার দেহে দেহে কেন্দ্রটাকে আমি তোমার হস্তে আগে যে গুরুদায়িত্ব আপনি আমার উপর চেপেছে আমি অক্ষরে অক্ষরে পালন করবো মহারাজ। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকবে আমার কোন ক্ষতি হতে দেব না মহারাজ, কোন ক্ষতি হতে দেব না। তুমি সেই মহাভারতের মহাবীর তুমি নিশ্চয়ই পারবে আমার পুত্রের রক্ষা করতে, কিন্তু কৃষক এ হচ্ছে স্বদেশদারি অঞ্চলের নিধে হারি না যায় হারি সাহস করে কোন ভয় করে করতেও নির্ভয়ের সংকটে তুমি তোমার মাতৃ থাকতে পারো। আমার কিছু প্রতিপত্তির অতি গোপনীয় যেখানে আমার অদৃষ্টিরা লক্ষ লক্ষ বৃদ্ধ কেউ করতে পারে প্রবেশ। এসো নির্ভয় নিঃসংকোচে এই মুহূর্তে চলে যাই সেই কৃতজ্ঞপুরী মন্দির। এক এক করে আমার 3 পুত্রকে অতি গোপনের স্থানে লুকিয়ে রেখেছি, আর মাত্র আমার এক পুত্র বাকি আছে। কনিষ্ঠ পুত্র উত্তরকে যে কোনো প্রকারেই হোক একটা গোপনীয় স্থানের মধ্যে লুকিয়ে আমি নির্ভয়ে আমি বাড়ি ফিরে যাব। কথায় গহবেরি কে আপনি? আমি মৎস্য রাজ্যের মৎস্যার্থে শীতলার সঙ্গে চলিতেছে মহাদেবীর সঙ্গে আশা লহে আসি আসি তব সত্যি ধারে দয়া করি রাখো আমার কনিষ্ঠ ভক্ত। আমি আমার বক্ষ বিদীর্ণ করে একটি মহান কঠোর বস করে দিচ্ছি। আপনি আপনার পুত্রকে রেখে অক্ষয় কবর দিয়ে যান মহারাজ। যাওয়ার কালে ভক্তির সভক্তি প্রণাম গ্রহণ। শুভমস্তু শুভমস্তু শুভমস্তু। কথাই বাবা উত্তর মানে কবি ডেকেছিল কিছু দিনের জন্য তুমি পর্বত কোঠরে লুকিয়ে থাকো, শীতলার সঙ্গে বিবাদে মিটে গেলে হাসি মুখে নিয়ে যাব তোমার মায়ের কুলিতে। আমার যে ভীষণ ভয় করছে পিতা। কোনো আইনে বৎস হরিহর সংকট তোমাকে রক্ষা করবে, আর ধরো বৎস কোন দেব দেবীরা ছলনা করিয়া এই অস্ত্রাঘাতে পাঠাইবে তুমি ওই জমির আশীর্বাদ করি বৎস সাম করে মঙ্গল থেকে আর ধরো বৎস এই দিক বিজয়ী অস্ত্র। আমি কি করবো জানো? কি করবে পরে বাচার তরে লড়ব আমি, ভাঙিব কারাগার। বাচার তরে লড়ব আমি, ভাঙিব কারাগার। বাচার তরে জীবন
বৎস হরিহর সম্পর্ক করবে। বিদায় বিদায় পুত্র বিদায়। পূজা পুজো হলো না মোর বিরাট নগর। কেন মাতা? চতুর বেটা কেমন বুদ্ধিমান, হ্যাঁ। আর চারটি নন্দনকে এমন গোপন স্থানে লুকিয়ে রেখেছে মাতা। যেখানে আমার রোগ বসন্ত বলে যেতে পারবে না রে বাবা। রক্ষণ পারবে না পৌঁছিতে সেটা। মাতা ধ্যান করে দেখুন, মৎস্যাধিপতি বিরাট ভূপাল এক এক করে চারটি নন্দনকে এমন কোন গুপ্ত স্থানে লুকায়িত করেছে যেখানে বেশ, তাই আমি ধ্যান করে দেখছি রে বাবা। ওরে বাবা, এই মাত্র আমি ধ্যান করে দেখলাম হ্যাঁ। বিরাট তার চারটি নন্দনকে কোথায় কোথায় লুকিয়ে রেখেছি জানিস বাবা? কোথায়? প্রথম পুত্র লুকিয়ে রেখেছে সেই কিচক মন্দিরে। কিচক মন্দিরে। তারপর দ্বিতীয় পুত্র লুকিয়ে রেখেছে ইন্দ্রের মানব সরোবরে। মানুষ সরোবরে। তারপর তারপর মাতা তারপর পাতার সঙ্গে লুকিয়ে রেখেছে সূর্যরথ চক্রে। সূর্যরথ চক্রে। তারপর কনিষ্ঠকে লুকিয়ে রেখেছে সেই পর্বত পাথরে। পর্বত কঠোর মাঝে। মাতা হারি বলছো এই অঙ্গনে হেলনে বিরাট তিন পুত্র হইবে নিধন। সূর্যমণি বসন্তকে ডেকে পাঠিয়ে দাও মাতা। ওই সুরপুরে রথ চক্রকে ধরে সংকেত নিধন উনি রাখে লইতে জীবন পাঠায় দাও শিশুর বসন্ত। আর আর বলে দাও আদেশ তোর পদ যাও বৎসদর, আমি তোমায় দিলাম আরতি, কার্য সিদ্ধ করি ফিরে সময় রাঙা চরণে। বিরাট আর কতদিন রহিব এই পর্বত মাঝারি? বলে দাও ঠাকুর, আর কতদিন রহিব এই পর্বত মাঝারি? আমার যে বার বার মায়ের কথা মনে পড়ে, কিন্তু আমি মায়ের কাছে যেতে পারছি না। এখন আমি ঠিক করব। যখন রাত্রি চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি চোখে ঘুম, মাগো পারছি না। যখন রাত মাগো
মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। মায়ের আশীর্বাদ মস্তকে ধারণ করে চললাম গৃহরাজের দিকে। চলতে চলতে শরীর হয়েছে ক্লান্ত, আর আমি চলতে পারছি না। মৎস্যাধিপতি বিরাট ভোপাল তার পুত্রকে কোন গুহার মধ্যে লুকায়িত করেছে তা তো আমি জানি না। একবার থেকেই দেখি পর্বত গুহায় কে আছে ভাই? মা, মনে হয় আমার অনেক দিনের চেষ্টা। কে তুমি? কোটালের পুত্র আমি। ওরে দাদা ভাই, দ্বার খুলে দে, একসাথে লুকা। তুমি কোটালীর পুত্র? হ্যাঁ। আমি তো এখানে রয়েছি, তা তুমি কেমন করে জানলে দাদা ভাই? তোমাকে যখন তোমার পিতা গুহার মধ্যে লুকায়িত করে গৃহের মধ্যে ঢুকছিল, হ্যাঁ, প্রথম আগে হয়েছিল আমার সঙ্গে দেখা। তাই নাকি? উনি না বললে আমি কেমন ভাবে বুঝবো তুমি গুহার মধ্যে লুকায়িত আছো? ও, আমার পিতার সঙ্গে হয়েছিল সাক্ষাৎ, হ্যাঁ। তাই তুমি জানতে পেরেছো। এসো, আমি এই মুহূর্তে দ্বার খুলে দিলাম। বাহ বাহ বাবা, অতি গুপ্ত স্থানে রেখে গেছে তোমার পিতা। হ্যাঁ একটাও তুমি লেখা পারবে না, বুঝতে হয় না। হ্যাঁ, হ্যাঁ, কি নাম তব? আমার নাম উত্তর, কিন্তু তোমার নাম? আমার নাম জ্বর উত্তরে তো ভালোই হলো। হ্যাঁ। এসো না, আজ থেকে আমরা দুজনে মিথ্যা কথাই। এসো পাতাই। কিন্তু মিতা, হ্যাঁ। আর হস্তটা কি? ও, তুমি দেখতে পেয়েছ? হ্যাঁ মিতা, এটা খেলিবার ছল। খেলিবার ছল। কেমন খেলিবার ছল? পাশা খেলা। ভাষা, ভাষা খেলতে গেলে তো ধন অর্থের প্রয়োজন। চিন্তা করো না, তুমি চিন্তা করো না। তোমাকে যখন আমি নিতা বলেছি, হ্যাঁ, আমি আজ বাবুর তো ওকেই ফোন করে দুজনে খেলিব পাশা। বেশ, তাই হলে মিতা, চলো মিতা, আমরা এই মুহূর্তে ওই পাশা খেলার জন্য আরে ওরে পাশা পাশা খেলো কি রে চতুরঙ্গে পাশা খেলো কি আরে
ছাড়িবে তার গায়ে বেরোবে লৌহ গলা। বারবার একই কথা বলছো, বল তুমি কে? তুমি কি ভেবেছ আমি তোমার সত্যিকারের নেতা? শীতলার মানস পুত্র নাম মোর এখনো সময় আছে উত্তর চরণে পুষ্পাঞ্জলি দে, নতুবা আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে, কিছুতেই করবো না তোর ওই মায়ের। আমি করবো শঙ্করের মায়ের ছেলের সামনে মায়ের নাম না করে তুমি করছো দেবাদিদেব শঙ্করের পুজো। নিস্তার নেই, উত্তর নিস্তার নেই। উত্তর নিধন করেছো বাবা? না মাতা না, উত্তরের সঙ্গে হয় আমার প্রথম এই অস্ত্রযুদ্ধ। অস্ত্রযুদ্ধ? হ্যাঁ মাতা হ্যাঁ। অস্ত্রযুদ্ধে কি করেছো বাবা? আমি হই পোড়া। আছে তো। তারপরে বাবা? তারপর উত্তরে ক্ষত্রিয় সন্তান বলে সে তখন হয় আমার সঙ্গে কি জানো? কি বাবা? যুদ্ধে উত্তরে কি করলাম জানো মাতা? কি করেছো বাবা? নিঃশব্দভাবে গলা টিপে তাকে হত্যা। তাই নাকি বাবা? হ্যাঁ। লহ বাবা মায়ের আশীর্বাদ। আশীর্বাদ দেবেন গো জননী, আশীর্বাদ দেবেন। তবে এই আশীর্বাদ দেন গো জননী, যুগ যুগ যেন পাই তোমার নাম। মাগো কিঙ্করি গো করুণাময়ী মা বদন্তি ও গো মা কি দান আছে